আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তবে ভালো নেই আমাদের মানিকগঞ্জ জেলা, সিংগাইর উপজেলা, শায়েস্তা ইউনিয়ন, শাহরাইল ও লক্ষ্মীপুরের মানুষগুলো। গতকালকে মাহিয়া মাহির হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিওর টপিকটা ছিল এমন যে মাহিয়া কি নিষ্পাপ ছিল? সে কি দোষী ছিল? না তার পরিবার দোষী ছিল? না অন্য কেউ? তো এই টপিকে ভিডিও বানানোর পরে অনেকে আমাকে দালাল বলেছেন, অনেকে বলেছেন যে আমি ওই ছেলের পক্ষ কাছ থেকে টাকা খেয়েছি, অনেকে বলতেছেন যে তার আত্মীয় স্বজন আমি। তবে প্রকৃত অর্থে আমি কিন্তু তেমন কেউ না। আমি একজন সামাজিক মানবিক এবং রক্তদান নিয়ে কাজ করি। আমার এই পেজটা কিন্তু সেগুলো নিয়েই কাজ করে। পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ এবং আমাদের জেলা বা উপজেলার একটা বিষয় হিসেবে আমার দায়িত্ব ছিল যে যারা পরিবার আছেন, গার্জিয়ান আছেন, আমাদের সমাজ প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়েকে এই বিষয় থেকে কিছু শিক্ষা নেওয়া কিংবা এই বিষয় থেকে কিছু সতর্কতা অবলম্বন করা ভবিষ্যতের জন্য। দেখেন, বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। আমি বলতেছি না যে মাহিয়া অনেক বড় অপরাধ করছে বা তাকে যে মেরে ফেলা হয়েছে এটা সঠিক কাজ করছে। আমি কিন্তু ওই ভিডিওতে তার বিষয় বা তার পরিবারের দোষারোপের বিষয়ে কয়েকটি কথা বলছিলাম। তবে হ্যাঁ, আমি মানি যে কথাগুলো বা ভিডিওর থাম্বনেলটা একটু ভিন্নতা ছিল। তবে সবার তো কথা বলার স্টাইল এক না, বা কথাগুলো হয়তোবা তার পরিবারকে বা তাকে দোষারোপ করার কথাগুলো হয়তো বিনয়ের সাথেও বলা দরকার ছিল। তবে আমি ওইভাবে বলি নাই। আমি একটু ভিন্নভাবে বলছি যাতে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায় বা আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করেন, একটু বুঝেন, একটু সতর্ক হন যাতে মানুষের কাছে ভিডিওটা পৌঁছাতে পারি। তো আসলে বিষয়টা হলো ওই ভিডিওতে কিন্তু আমি সর্বোচ্চ এই খুনের সাথে যারা জড়িত আছে, হোক সে আলিফ, হোক যে কেউ, তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর তীব্র নিন্দা জানাইছি এবং সর্বোচ্চ শাস্তি চাই। এ কথা কিন্তু আমি বারবার ওখানে উল্লেখ করছি এবং আমাদের পুলিশ প্রশাসন বা আমাদের বিএনপির যে আমাদের এমপি মহোদয় আছে বা আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, তার কাছে আকুল আবেদন জানানো হয়েছে। এবং এই ভিডিওটার আগে আমি যেই কয়টা এই ঘটনার বিষয়ে ভিডিও পাবলিশ করছি প্রত্যেকটাই কিন্তু আমি মাহিয়া এবং তার পরিবারের পক্ষে ছিলাম। তবে আমি আসলে সত্যকে সত্য বলতে জানি বা বলতে চাই। বাস্তবতা আসলে মেনে নিতে হবে। এখন বিষয়টা হলো এমন যে আপনি ঘরে যদি দরজা খুলে রাখেন তাহলে অবশ্যই তো আপনার চোর আসবে। আর চোর এসে শুধু চুরি করবে না, ডাকাতিও করবে, চুরিও করবে, মানুষ পেলে তাকে হত্যাও করবে, নারী পেলে তাকে ধর্ষণও করবে। অতএব আপনাকে ঘরের দরজা ভাই বন্ধ রাখতে হবে। বন্ধ রাখতে শিখতে হবে। এটাই বাস্তব। এখন এক হাতে তো আর তালি বাজে না, আর কান টানলে অবশ্যই মাথা আসে। তো তাকে যে হত্যা করা হয়েছে এটা তো অবশ্যই জঘন্য কাজ করা হয়েছে। তবে আহ, তাকে নিয়ে যখন আপনি প্রতিবাদ করবেন বা তার বিচারের জন্য দাবি তুলবেন তখন তো তার বিষয়ে দু একটা ভাই নেগেটিভ কথা আসবে বা সততা আসবে। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে কথাগুলো বলা এখনো আমি চাই, তখনও চাইছি। ওই ভিডিওটা পাবলিশ করার আগে আমি প্রত্যেকটা ভিডিও তার পক্ষ হয়ে ছাড়ছি। ইভেন আজকে যে মানববন্ধন হয়েছে এই মানববন্ধনে আমার পেজের যে অ্যাডমিনগণ আছে তাদেরকে বা এই দক্ষিণ আফ্রিকার মাটিতে বসে খেয়ে না খেয়ে নিজের কর্মব্যস্ততা বা দোকানপাট ফেলে রেখে তাদেরকে ওখানে পাঠাইছি, লাইভ প্রোগ্রাম করে প্রচারণা করছি, প্রতিবাদ করছি, ভিডিও ছাড়ছি। আপনারা প্রত্যেকটা ভিডিও আমার পেজে দেখেন যে আমি আসলে কার পক্ষে আছি, ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে, ওই ছেলের পক্ষে না কোনো থার্ড পার্টির পক্ষে, নাকি এই আমার বোন। আমি কিন্তু তখনও বলছি যে বোন সরি টু সে, এবং তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়াও চাইছি। তো আমি কিন্তু এই মানববন্ধনের গতকাল একটা দাওয়াত স্বরূপ বা আহ্বান স্বরূপ এখানে যে মানববন্ধন হবে সেই বিষয়ে পোস্ট করেছিলাম। তো এই মাহিয়া হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু ন্যায় বিচার আসলে পেতে আমি সর্বোচ্চ প্রতিবাদ এবং সর্বোচ্চ চেষ্টা বা প্রচারণা করে যাচ্ছি। ইনশাল্লাহ আরো করব। আমি চাই আগামীকাল বা আগামী দিনে যাতে মাহিয়ার মতো কোনো মেয়ে ধর্ষণ না হয়, কোনো মেয়ে খুন না হয়, কোনো মায়ের কোল কিংবা ওই প্রবাসী, এই প্রবাসী সে কাকা মিজান, সেও কিন্তু আমার পোস্টে কমেন্ট করেছিল, বকাও দিয়েছিল। তবে আমি তার, যেহেতু সে আমার রেমিটেন্স প্রবাসী যোদ্ধা, একজন কাকা বা ভাই যেই বলেন, তার বিষয়টা আসলে আমি ভেবেচিন্তে খুব সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদিও সে আমার মাকে নিয়েও বকা দিয়েছে, তারপর তার পরিস্থিতির প্রেক্ষাপটে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং আমরা সঠিক বিচার চাই। তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, ভুল মাত্রই মানুষের। তবে আমি আসলে সমাজে ৮-১০টা মানুষের মতো না। বর্তমান যে প্রজন্ম তাদের সাথে একমত হয়ে চলতে পারি না, কথা বলতে পারি না। আমি কিন্তু এই প্রজন্ম এবং সমাজের বিপক্ষে কথা বলি। কারণ ভাই, নদীর উল্টো স্রোতে মানুষ চলতে খুব পারে না, নদীর উল্টো স্রোতে মানুষ খুব কমই থাকে। আর নদীর একই স্রোতে কিন্তু মানুষ কচুরিপানার মতো ভেসে ভেসে যায়, এটা আসলে বাস্তব। তো তারপরেও সবকিছুর পরে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে তার সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং তাকে যেন আমরা
সুষ্ঠু তদন্তের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে সঠিক বিচার এনে দিতে পারি, এটাই কামনা করি। প্রশাসনের কাছে আবার আকুল আবেদন থাকবে, তার পরিবারকে সঠিক বিচারটা এনে দেন। কোনো মামা চাচা টাকা পয়সা কিংবা ক্ষমতার লোভে পড়ে ন্যায়কে অন্যায় বা অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দিবেন না। যারা দোষ করে নাই তাদের উপরে দোষ চাপিয়ে দিবেন না। প্রকৃত যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনবেন। কোনো অপরাধী যাতে ছাড় না পায়, আর কোনো নিরপরাধ যাতে এই হত্যাকাণ্ডে অপরাধ না করে শাস্তি পায়, সেটাও আপনারা ইনশিওর করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।